ধূপগুড়িতে দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দিল প্রশাসন। প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফে অনুমোদিত দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হয়। এবছর সেই অনুদানের পরিমাণ বেড়েছে, যা অনেক পুজো কমিটির দাবি আর্থিক চাপ অনেকটাই কমবে। বৃহস্পতিবার ধূপগুড়ি দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হলো। এদিন নবনির্মিত কালাচাঁদ দরবেশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 114টি পুজো কমিটির হাতে 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পুজো কমিটিগুলিকে 2022 সালে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা রাজ্যের স্বীকৃতি পুজো কমিটিগুলোকে দেওয়া শুরু করে রাজ্য সরকার। এবার সেটা আরও 15,000 বাড়িয়ে 85,000 টাকা করা হয়েছে। এভাবে প্রতি বছর অনুদান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুদান প্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মহকুমা শাসক পুষ্মা দোলম লেপচা, বিধায়ক নির্মল চন্দ্র রায়, পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর প্রমুখ। মাননীয় শ্রী রাজেশ কুমার সিং মহাশয়। কি বিষয় রয়েছে? ধূপগুড়ি গ্রামীণ এবং ধূপগুড়ি পৌরসভা মিলে মোট 114 জনকে আজকে চেক দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একটা উদ্যোগ। প্রত্যেকটা পারমিশনযুক্ত যারা পুজো কমিটি আছে তাদেরকে 85,000 টাকা করে চেক দেওয়া হচ্ছে। আজকে সবাইকে ডেকে ধূপগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে, চেকগুলো দেওয়া হচ্ছে। না, আগের বারের থেকে তো এবার অনুদান অনেকটাই বেড়েছে। অনুদান বেড়েছে যেহেতু পুজোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন একটা মিটিং করেছিলেন, সবাই বলেছিলেন যে একটু বাড়ানোর জন্য। এবং মানবিক মুখ্যমন্ত্রী, মানুষ দরদের মুখ্যমন্ত্রী, পুজোটা একটা উৎসব, এই উৎসবে সবাই ভালো কাটায়, পুজোটা ভালো হোক, তার উৎসবটাও ভালো হোক, এটাই দুটোকে মিলিয়ে তিনি 85,000 টাকা অনুদান দিন। এবার প্রত্যেকটা পুজো কমিটিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আজকে এই উৎসব বিশ্বের দরবারে দুর্গা উৎসবটা পৌঁছে গেছে। কি বিষয় রয়েছে? ধূপগুড়ি মাননীয় শ্রী অশোক বর্মন ক্লাব ও পাঠাগার পূজা কমিটির উদ্যোক্তাদের হাতে চেক তুলে দিচ্ছেন।